পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা প্রতি মাসে পাবেন 1000 টাকা, কিন্তু বার্ধক্য ভাতায় আবেদন করার পরেও অনেকেরই টাকা ঢুকছে না। জানেন ঠিক কিভাবে আবেদন করতে হবে এই ভাতা পেতে গেলে? সঠিক উপায়ে আবেদন করেছেন না বলেই কি তবে এখনো টাকা ঢোকা শুরু হচ্ছে না? আপনার পরিবারে যে কারো 60-এর বেশি বয়স হলে এই ভাতা তিনি পাবেন। প্রতি মাসে রাজ্যের পক্ষ থেকে দেওয়া হবে 1000 টাকা। বলতে গেলে বয়স্ক নাগরিকদের জন্য এক স্বপ্নের সহায়তা, অর্থনৈতিক নিশ্চয়তা আর সম্মান একসাথে। পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা পেতে আবেদনে কখনোই এই ভুল করা যাবে না। হ্যাঁ, বয়স বাড়লেও চিন্তা নেই, রাজ্যের ভাতা রয়েছে আপনার পাশে। 60-এর পরেও হবে জীবন সহজ। বয়স্কদের জন্য রাজ্যের মানবিক উদ্যোগ মাসিক ভাতা এখন ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি। অসহায় বয়স্কদের জীবনে নতুন আশার আলো এই বার্ধক্য ভাতা। কিন্তু এই ভাতা পাওয়ার সঠিক উপায় কি, এখনই জেনে নিন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলোর মধ্যে বার্ধক্য ভাতা প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য এবং মানবিক উদ্যোগ হিসেবে পরিচিত। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বয়স্ক নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিত্য প্রয়োজনীয় খরচ নির্বাহ করতে পারেন এবং কিছুটা হলেও স্বনির্ভর জীবনযাপন করতে পারেন। প্রকল্পের আওতায় 60 বছর বা তার বেশি বয়সী রাজ্য নাগরিকরা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পাবেন। এটি বিশেষভাবে তাদের জন্য যাদের স্থায়ী আয় নেই বা পরিবারে কেউ উপার্জন সক্ষম নয়। এছাড়া যারা পরিবারে অবহেলিত বা নিজস্ব খরচ চালাতে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য এই প্রকল্প অনন্য সহায়তা হিসেবে কাজ করবে। বার্ধক্য ভাতা পাওয়ার জন্য রাজ্য সরকার কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া আবেদনকারীর কোনো স্থায়ী উপার্জন কিংবা পেনশন থাকলে ভাতা পাওয়া যাবে না। প্রকল্পের আওতায় সরকারি বা কেন্দ্রীয় পেনশন ভুক্তরা ভাতা পাবেন না। তাই যারা অন্যান্য সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত তারা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না। পাশাপাশি পরিবারের কেউ উপার্জনক্ষম না থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বার্ধক্য ভাতার আবেদনপত্র স্থানীয় বিডিও, পঞ্চায়েত অফিস, উপজেলা সমাজ কল্যাণ দপ্তর বা CSC থেকে সংগ্রহ করা যায়। এছাড়া রাজ্য সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যায়। আবেদন জমা দেওয়ার সময় প্রয়োজন হবে বিভিন্ন নথি, যেমন রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। এই সব নথি যাচাইয়ের পর ভাতা অনুমোদিত হবে। আবেদন জমা দেওয়ার ধাপগুলো হলো আবেদনপত্র সংগ্রহ করা, সঠিকভাবে পূরণ করা, প্রয়োজনীয় নথি সংযুক্ত করা এবং স্থানীয় বিডিও বা SDO অফিসে জমা দেওয়া। এরপর অফিস বাছাই করে ভাতা অনুমোদন করতে হবে। ভাতার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে মাসিকভাবে জমা করা হয়। কিছু বিশেষ পরিস্থিতিতে, যেমন প্রতিবন্ধকতা বা সম্পূর্ণ অবসাদগ্রস্ত অবস্থায়, ভাতার পরিমাণ কিছুটা বৃদ্ধি করা হয়। প্রথম মাসের টাকা কখনো কখনো 2 মাস বিলম্বে আসে, তবে পরবর্তী মাসগুলো নিয়মিত দেওয়া হয়। একজন ব্যক্তি একাধিক রাজ্য বা কেন্দ্রীয় প্রকল্পের অধীনে একসাথে পেনশন নিতে পারবেন না। এছাড়া ভাতা প্রাপকের মৃত্যু হলে পরিবারকে তা অবহিত করতেও হবে, অন্যথায় সরকার প্রতারণা হিসেবে বিবেচনা করতে পারে। প্রতি বছর বয়স পরিচয় যাচাই হতে পারে। এছাড়া ভাতা পাওয়ার পর কেউ যদি চাকরি শুরু করে বা আয় বৃদ্ধি পায়, তবে তা অফিসকে জানানো বাধ্যতামূলক। এইসব নিয়ম পালন না করলে ভাতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে বয়স্ক নাগরিকরা শুধুমাত্র আর্থিক সহায়তা পাবেন না, বরং তারা সম্মান এবং সামাজিক নিরাপত্তা বোধ অর্জন করতে পারবেন। এই প্রকল্পটি তাদের জীবনের মান বৃদ্ধি করতে বিশেষভাবে সহায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।